দুই ক্রিকেটারের অনুশীলনে 4 কোচ যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। তবে এদিনও গণমাধ্যমের জন্য ছিল 15 মিনিটের ফুটেজ নেয়ার সীমাবদ্ধতা। দ্বিতীয় দিন বোলিং মেশিনে নির্দিষ্ট রেঞ্জে শট খেলার অনুশীলন করেছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী। অনুশীলনের ভিডিও ধারণ করতে গণমাধ্যমের জন্য সময় মাত্র 15 মিনিট। সময়টা কাজে লাগাতে হবে ঠিকঠাক। গেট খুলতে তাই কে কার আগে ঢুকবে সেই ব্যস্ততা। ক্লোজ ডোর অনুশীলনে গণমাধ্যমের জন্য এত সীমাবদ্ধতা, অথচ মাঠে মাত্র 2 ক্রিকেটার তাওহিদ হৃদয় ও জাকের আলী অনেক। তাদের নিয়ে ব্যস্ত 4 কোচ ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন, জেমস পেমেন্ট ও সোহেল ইসলাম। কৌশল গোপন রাখতেই সাধারণত রুদ্ধদ্বার অনুশীলন হয়, সেটাও হলো কোথায়? হৃদয় জাকেরের ব্যাটিংয়ের প্রায় সবই ধরা দিল ক্যামেরার লেন্সে। বোলিং মেশিনের সাহায্যে উইকেটে গ্রানাইট স্ল্যাব বসিয়ে একের পর এক শট খেলেছেন 2 ব্যাটার। বিতর্ক আর সমালোচনা পেছনে ফেলে ফিল সিমন্সের ক্লাসে তাওহিদ হৃদয় অফসাইডে তার শটের পরিসর বাড়াতে কাজ করেছেন হেড কোচ। টায়ারকে ফিল্ডার বানিয়ে গ্যাপ শট খেলার চেষ্টা, সফল হলে কোচের বাহাবা মিলেছে, না হলে পরামর্শ। আরেক নেটে জাকের আলীকে নিয়ে ব্যস্ত মোহাম্মদ সালাউদ্দিন। হৃদয় অফসাইডের পরীক্ষা দিলেও জাকেরের জন্য লেগ সাইড। 2 টায়ারের মাঝে শট খেলেছেন, কখনো উপর দিয়ে মেরেছেন। এসব কৌশল কিংবা স্কিল সেশনও নতুন নয়, দলীয় কিংবা ম্যাচ প্র্যাকটিসও ছিল না। তারপরও গণমাধ্যমের জন্য এমন প্রতিবন্ধকতা কেন? স্টেডিয়ামে সাংবাদিকদের নির্ধারিত লাউঞ্জে বসে কাজ করার সুযোগ দেওয়া হয়নি, সোজা চলে যেতে হলো স্টেডিয়ামের বাইরে। অবশ্য এইসব কৌশলের পরও অবনতি ঠেকাতে পারছে না টাইগাররা, নেমে গেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10 নম্বরে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে আরও 1 মাস মাঠের বাইরে থাকতে হবে তাসকিন আহমেদকে। লন্ডন থেকে ফিরে আসার পর তার শারীরিক অবস্থা জানিয়েছে বিসিবি। গোড়ালির ইনজুরির কারণে লন্ডনে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন ঢাকা এক্সপ্রেস। তবে অপারেশন ছাড়াই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে, জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। যে কারণে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে নেই তাসকিন। তবে শ্রীলঙ্কা সফরে ফিরতে পারেন এই ডানহাতি পেসার। জানাবো এই দলের সিরিজের খবর। কাল বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। প্রথম ওয়ানডেতে 7 উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচও হবে সিলেটে। সকাল 9টায় শুরু হবে খেলা। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ কিউই ব্যাটাররা বাংলাদেশি পেস ও স্পিনারদের কাছে বিধ্বস্ত হয়েছে। শরীফুল, খালেদ, ইবাদতের সঙ্গে তানভীর উইকেট শিকারের মিছিলে নাম লেখান। জাতীয় দলের ক্যাম্পে থাকা 4 ক্রিকেটার পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারি, তানভীর ইসলাম ও শরীফুল ইসলামের শেষ ম্যাচ এটি। ভালো জেতার পরও আমরা অনেক এক্সাইটেড যে সিরিজটা জেতার জন্য, যে কালকে ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এই ম্যাচটা যদি আমরা জিততে পারি, আমরা ওয়ানডে সিরিজটা জিততে পারবো। সো আমরা এই ম্যাচটার দিকে তাকিয়ে আছি এবং যত ভালো খেলা সম্ভব আমরা আপ্রাণ চেষ্টা করব ভালো ক্রিকেট খেলতে। এদিকে আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগের জন্য ফিট হয়ে ফিরেছেন পিএসজি তারকা ওসমান দেমবেলে। শঙ্কা ছিল ঘরের মাঠে খেলা নিয়ে। গেল সপ্তাহে এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ফরাসি তারকা। তবে সোমবার থেকে অনুশীলনে ফিরেছেন। একই সাথে দেমবেলের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। দারুণ একটা মৌসুম কাটাচ্ছেন প্যারিস জার্মেই তারকা। যে কোনো কম্পিটিশনে করেছেন 33 গোল। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে বাংলাদেশের সমিত সোম। সর্বোচ্চ 4 ফুটবলার আছেন তার দল কাভালরি এফসি থেকে। গেল ম্যাচে ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে জয়ের ম্যাচে দারুণ পারফর্ম করায় এই স্বীকৃতি পেয়েছেন সমিত। স্কোয়াডে জায়গা হয়েছে সেরা সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। শেষ ম্যাচ জিতলেও তার দল কাভালরি ভালো অবস্থানে নেই। 8 দলের লিগে অবস্থান 5ম। সোমবার প্রস্তুত হয়েছে সমিতের পাসপোর্ট। এবার ফিফার অনুমোদন পেলেই বাংলাদেশের লাল সবুজ জার্সিতে গায়ে জড়াতে পারবেন এই মিডফিল্ডার। অবশেষে ফুটবল ফেডারেশনের সাথে চুক্তি করল বিদ্রোহী 18 নারী ফুটবলার। 6 মাসের জন্য হয়েছে এই চুক্তি। পরবর্তীতে পারফরমেন্সের ভিত্তিতে হবে মূল্যায়ন, জানিয়েছেন ফেডারেশনের নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার। নতুন চুক্তিতে 13 ফুটবলারের বেতন বেড়েছে 5,000 টাকা করে। দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে নানা অভিযোগ, অভিমান, আলোচনা, সমালোচনা, অনুশীলন বর্জন করে বিদ্রোহী হয়ে উঠেছিলেন জাতীয় দলের সিনিয়র 18 নারী ফুটবলার। এর মাঝে কিছুই বদলায়নি, বদলেছে শুধু মেয়েদের মন।
পিটার বাটলারের অধীনে আগে অনুশীলনে ফিরেছিল সিনিয়ররা। ঢাকায় যারা ছিলেন তাদের সঙ্গে গত সপ্তাহে চুক্তি হয়েছে। ভুটান লিগে খেলার জন্য এখন থিম্পুতে সাবিনা, ঋতুপর্ণা, সঞ্জিদা সহ 10 ফুটবলার তারাও ডিজিটাল প্ল্যাটফর্মে চুক্তি সম্পন্ন করেছেন। ওদেরকে তো আমরা পাঠিয়েছি, আমরা কন্ট্যাক্ট পেপার ওদেরকে স্ক্যান করে পাঠিয়েছি, ওরা ওখান থেকে সাইন করে পাঠিয়েছে আমাদেরকে। আমাদের তো আগে 35 জন ছিল কন্ট্যাক্টে, আর বাকি ছিল 18 জন। সে 18 জন এখন কন্ট্যাক্ট হয়ে গেছে। অল্প হলেও বেতনও বেড়েছে মেয়েদের। সাবিনা, মাসুরা সহ যে 13 ফুটবলার 50,000 টাকা করে বেতন পেতেন তারা পাবেন 55,000 করে। সবার সাথে চুক্তি 6 মাসের, পরবর্তীতে পারফরমেন্সের ভিত্তিতে হবে মূল্যায়ন। স্যালারি বেড়েছে বলতে ওদের 50 করেছিল, এখন 55। এখন যে চুক্তিটা হয়েছে 6 মাসের জন্য, 6 মাস পরে আবার পারফরমেন্স ইভ্যালুয়েশন করে রিভিউ হবে। ফেডারেশনের সাথে চুক্তিবদ্ধ নারী ফুটবলারের সংখ্যা দাঁড়ালো 53। চুক্তি হলেও সবাই পিটার বাটলারের জাতীয় দলের স্কোয়াডে ডাক পাবেন কিনা তার নিশ্চয়তা নেই। ত্রিদেশীয় সিরিজ খেলতে 27 মে জর্ডান যাওয়ার কথা নারী দলের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ফুটবলের জন্যই ব্যবহার করা হবে। অন্যান্য ফেডারেশনের জন্য বিকল্প ব্যবস্থা করবে সরকার, দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সচিব জানিয়েছেন, রাজধানীর পল্টন উডেন ফ্লোর ইনডোরের এসিও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া রাজধানীর বাইরের ক্রীড়া স্থাপনার বাণিজ্যিক ব্যবহারের অর্থ বুঝে পেতে উদ্যোগী হয়েছে সরকার। দেশের ক্রীড়া স্থাপনার নির্মাণে সরকার যতটা মনোযোগী রক্ষণাবেক্ষণে নয়, যার আরেক উদাহরণ পল্টনের উডেন ফ্লোর ইনডোর। নষ্ট শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, যার জন্য স্থগিত টেবিল টেনিস টুর্নামেন্ট। এরপরই উদ্যোগী হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। টেবিল টেনিস ও ব্যাডমিন্টন ফেডারেশনকে দেয়া হয়েছে মিরপুর কিংবা ধানমন্ডি ভেন্যু ব্যবহারের প্রস্তাব। আর 12 কোটি টাকা ব্যয়ে উডেন ফ্লোরের এসি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের প্রকৌশলীগণ যে এস্টিমেটটি আমাদের কাছে ধারণা দিয়েছেন, মোটামুটিভাবে 12 কোটি টাকার মতো। আচ্ছা, তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি, আমরা আগাবো, অর্থ বিভাগকে জানাবো, মন্ত্রণালয়কে জানাবো। আমরা এটা নিয়ে নেগোশিয়েট করব, এটা নিয়ে আমরা বার্গেনিং করব। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নিয়ে অম্লমধুর পরিস্থিতিতে ক্রীড়া পরিষদ ফিফার মাধ্যমে মানোন্নয়নের জন্য ফুটবল ফেডারেশনকে 25 বছরের জন্য বরাদ্দের সিদ্ধান্ত হলেও স্থানীয় সংগঠকদের বিক্ষোভে ব্যবহার করতে পারছে না। যদিও ক্রীড়া পরিষদ আশ্বস্ত করেছে অন্যান্য ফেডারেশনের খেলার ব্যবস্থা করার। বাফুফে এই স্টেডিয়াম পাবে, ফিফার অর্থায়নে এখানে আধুনিক স্টেডিয়াম নির্মিত হবে বা সংস্কার হবে। আবার পাশাপাশি স্থানীয় ক্রিয়া কর্মকাণ্ডের যাতে কোনো ব্যাঘাত না ঘটে এটি নিশ্চিত করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব, এটা মন্ত্রণালয়ের দায়িত্ব, এটা জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্ব, এবং আমরা বাফুফেরও দায়িত্ব পাশাপাশি। এবং আমরা চিঠি দিয়ে আমরা এটা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে আমরা জানিয়ে দিয়েছি। রাজধানীর বাইরের ক্রীড়া স্থাপনাগুলোর দোকান ভাড়া বা বাণিজ্যিক ব্যবহারের অর্থ পায় না জাতীয় ক্রীড়া পরিষদ। অর্থ উদ্ধারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এনএসসি সচিব। ক্রীড়া স্থাপনাগুলিতে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঢাকারগুলি তো আচ্ছা ঠিক আছে, আমাদের চোখের সামনে আছে, আমরা বরাদ্দ দিচ্ছি, নামমাত্র মূল্য হোক আর সিম্বলিক মূল্য হোক, ভাড়াটা আমরা পাচ্ছি, আমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে। তো ঢাকার বাইরে যে ক্রীড়া স্থাপনাগুলোতে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আছে, এগুলির বরাদ্দ প্রক্রিয়া, এগুলি ভাড়া আদায় প্রক্রিয়া, এগুলির ভাড়া সম্পর্কে আসলে জাতীয় ক্রীড়া পরিষদ মানে কোনোভাবেই অবহিত নয়। তো এটা আসলে এই বিষয়টা নিয়েও আমরা ভাবছি। ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েও 2023 সাল থেকে গেট পানির টাকা এখনও পায়নি ক্রীড়া পরিষদ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে বাংলাদেশ দল মঙ্গলবার সকালে ভারতের অরুণাচলের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে টিম লাল সবুজ। আজ বিশ্রামে ছিল দল। দেশ ছাড়ার আগে সোমবার ফুটবল ভবনে সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানিয়ে গেছেন হেড কোচ গোলাম রব্বানী এবং অধিনায়ক নাজমুল হুদা। 23 সদস্যের স্কোয়াডে আছেন 2 প্রবাসী ফুটবলার আব্দুল কাদির ও ফারজিয়াদ সৈয়দ আফতাব। 9 মে মালদ্বীপের বিপক্ষে লাল সবুজ তরুণদের প্রথম ম্যাচ। গ্রুপের বাকি দল ভুটান। প্রথমবার পর্তুগালের বয়স ভিত্তিক স্কোয়াডে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। পর্তুগাল অনূর্ধ্ব-15 দলে দেখা যাবে রোনালদোর বড় ছেলেকে। 13 থেকে 18 মে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ভ্লাতকো মার্কোভিচ যুব টুর্নামেন্টে 22 সদস্যের সেলেসাও দ্য স্কুইনাস দলে জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। 5 দলের হয়ে খেলার সুযোগ থাকলেও পর্তুগালকেই বেছে নিয়েছেন তিনি। পৈতৃক সূত্রে পর্তুগাল, পারিবারিক সূত্রে কেপ ভার্দে, জন্মসূত্রে যুক্তরাষ্ট্র। 10 বছর বয়স হওয়ার আগে স্পেনে 3 আর ইংল্যান্ডে 5 বছর থাকায় সেসব দেশেরও নাগরিক রোনালদো জুনিয়র।
৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কিশোরগঞ্জ জেলা। ফাইনালে ১৮৪ রানে হারিয়েছে কুমিল্লা জেলাকে। কক্সবাজার স্টেডিয়ামে ৩ দিনের ফাইনালে টস জিতে ব্যাট করতে নামে কিশোরগঞ্জ। দুই ইনিংসে ২৪৪ ও ১৭৪ রানে অল আউট হয়। প্রথম ইনিংসে মাত্র ৮২ রানে গুটিয়ে যাওয়া কুমিল্লা চতুর্থ ইনিংসে ৩৩৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৫২ রানে অল আউট হয়। শেষ দিন ৬ উইকেটে ১৪১ রান নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১১ রান যোগ করতে হারায় বাকি ৪ উইকেট। ৬ উইকেট নিয়ে ধস নামান শরীফুল ইসলাম। চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের বাঁহাতি এই স্পিনার ফাইনাল ও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন। টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান আকরাম খান পুরস্কার তুলে দেন। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।